লাব্বাইক ধ্বনিতে মুখরিত তাঁবুর প্রান্তর। আদম আলাইহিসসালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব নবীরা এই পুণ্যভূমিতে দোয়া করেছেন। আজ হাজিরা এই মিনার প্রান্তরে দোয়ায় মশগুল রয়েছেন। 180টিরও বেশি, প্রায় 20 লক্ষ মুসলিম মিনার প্রান্তরে এসে দোয়া মুনাজাতে লিপ্ত আছেন। আগামীকাল ফজর বাদ তারা আরাফার ময়দানের দিকে লাব্বাইক ধ্বনিতে মুখরিত করে রওনা দিবেন। এরপরেই আরাফার ময়দানে অবস্থান শেষে তারা মুজদালিফার দিকে রওনা দিবেন এবং মুজদালিফায় রাত্রি যাপন করবেন এবং এরপরে তারা কোরবানি করবেন, মাথা মুন্ডাবেন, তওয়াফ করবেন। এর মাধ্যমেই মঙ্গলবার হজের আনুষ্ঠানিকতা শেষ করবেন। এদিকে 180টিরও বেশি দেশ থেকে আগত প্রায় 20 লাখেরও বেশি মুসলিম এখানে অবস্থান করছেন এবং দোয়া মুনাজাতে লিপ্ত রয়েছেন। এই মিনা প্রান্তরে এসে আমার এত ভালো লেগেছে, লক্ষ লক্ষ আজি সাহেবদের সঙ্গে আমি মিনার প্রান্তরে উপস্থিত। কি যে আনন্দ লাগছে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। আমার কাছে যে কী আনন্দ লাগতেছে এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এজন্য সকলের কাছে আমি দোয়া চাই, আমার সারা বাংলাদেশের যত লোকজন মুসলমান আছে নরনারী, সবার যেন আল্লাহ একবার এই জায়গায় আসার মতো তৌফিক দান করে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার ছেলে ইসমাইল আলাইহিসসালামকে এখানেই কোরবানি দিতে নিয়ে এসেছেন। মসজিদুল খায়েফ এই জায়গাতে অবস্থিত এবং মিনার প্রান্তরেই ইসমাইল আলাইহিসসালামকে কোরবানি দিতে নিয়ে এসেছিলেন পিতা ইব্রাহিম আলাইহিসসালাম। এই জন্য এই প্রান্তরে মুসলমানদের দোয়া কবুল হয়। এই জন্য এই রাতের আধারে তারা দোয়া মুনাজাতে লিপ্ত রয়েছেন। 2024 সালের হজযাত্রায় প্রায় 85,000 মুসলিম হজ করতে এসেছেন। এর মধ্যে প্রায় 17 জন বাংলাদেশি ইন্তেকাল করেছেন। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ, মিনা, সৌদি আরব।